দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই 3 মাথার মিনি অটো রাইস মিল ভার্সন 27-এর ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তবে মেশিনটি আপডেট ভার্সন, যে কোন কোন জায়গায় আগে সমস্যা ছিল ওই সমস্যাগুলো সমাধান হয়ে যে মেশিনটি ফুলফিলভাবে আসে, ওই মেশিনটিকে আপডেট ভার্সন বলা হয়। প্রথমত আপডেট কি হয়েছে, আগে এই হোপারগুলো ছোট ছিল, যার ধরুন ধান অল্প ধরতো। এখন হোপারগুলো আগের যে ভার্সনগুলো ছিল ওই ভার্সন থেকে অনেকটুকু বড় হয়েছে, যার ধরুন আপনার অনেক পরিমাণে ধান ধরবে এই হোপারের মাধ্যমে। দ্বিতীয়ত আপনার এখানে ডিস্ক মিল বা ক্রাশার মিল বলি, তো ডিস্ক মিল আগে যেটা আসতো এটা বটি ছিল আপনার। দ্বিতীয়ত যেই পরিবর্তনটা আসছে এটা হলো ডিস্ক মিল বা ক্রাশার মিল। তো ক্রাশার মিলের এই বডিটা ছিল আগে আপনার ঢালাই বডি হওয়ার কারণে ঢালাই বডি অনেক সময় কাজ করতে করতে ভেঙে যেত বা ফেটে যেত, কিন্তু এটা স্টিল বডি হওয়ার কারণে ফাটার কোনো সম্ভাবনা নাই। তো দর্শকবৃন্দ, আগের যে ডিস্ক মিলগুলো ছিল এগুলো সম্পূর্ণ ঢালাই ছিল এবং এই ভিতরের যে শীটগুলো ছিল এবং চিকন নেট ছিল না, মোটা নেট ছিল। আর এখন যে আপডেট হয়ে আসছে মেশিনটি পুরোটাই নতুন এবং আপডেট হয়ে আসছে। এই যে দেখেন, এগুলো স্টিলের, সে আগে ছিল ঢালাই। আর বিশেষ করে মূলত এই ডিস্ক মিল দিয়ে আপনারা কী করবেন, এই ডিস্ক মিল দিয়ে যারা গরুর খাবার বা মুরগির খাবার, হাঁসের খাবার তৈরি করতে চান তারা করতে পারবেন। তাছাড়াও বাড়ির যে পিঠা তৈরি হয় এই ডিস্ক মিলের সাহায্যে, আপনার ভিজা চাউলের গুঁড়ি হয়, যেটাকে অনেকে আটা বলে। দ্বিতীয়ত আপডেট হয়েছে আপনার এই যে মেশিন আগে ছিল ল্যান্ডিং অবস্থায়, মানে আগে ঝুলে থাকতো এই গ্রাইন্ডারটা, 8 ইঞ্চি গ্রাইন্ডার, কিন্তু এখন ঝুলে না থাকার কারণে আপনার মাটির সাথে একদম ফিক্সড থাকে। মাটির সাথে ফিক্সড থাকার কারণে মেশিনটি যে কোনো জায়গায় পরিবহন করতে পারবেন ইজিতে। তো দর্শক বৃন্দ, আরেকটি আপডেট ভার্সন দেখুন, এই ভার্সন 27-এর সাথে আপনার অটো সার্কিট দেওয়া থাকে। এই যে দেখুন অটো সার্কিট ব্রেকার, যেটা আগের 26 বলেন, 25 বলেন, 24 বলেন, কোনো মেশিনের সাথে এই অটো সার্কিট ব্রেকার দেওয়া থাকে না। না দেওয়ার থাকার কারণে আপনার অনেক ক্ষেত্রে মোটরটা জ্বলে যায় বা পুড়ে যায়, কিন্তু ভার্সন 27-এ অটো সার্কিট ব্রেকারটা দেওয়ার কারণে আপনার মেশিনের তেমন একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এখন দর্শক, আরেকটি বিষয় ফলো করেন, এখানে যে আমাদের অটো পুলি আছে, দেখেন এই যে অটো পুলি, আগে যে মেশিনগুলোতে ছিল ওইগুলো ছিল গিয়ার পুলি। তো গিয়ার পুলি থাকার কারণে গিয়ারে অনেক সময় সমস্যা দেখা দিলে মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অটো পুলি কোনো ঝামেলা নাই, শুধু আপনি পুলির গার্ডগুলো চেঞ্জ করবেন। আপনার এদিকে দিলে এটা চলবে, আবার যখন আপনি চেঞ্জ করে দিবেন, এই যে দেখেন আমি চেঞ্জ করতেছি, এদিকে চলবে। সুতরাং অটো পুলি সবচেয়ে ভালো গিয়ার পুলির চেয়ে, কারণ গিয়ার পুলি অনেক ক্ষেত্রে আপনার মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আর একটা বড় পরিবর্তন ভার্সন 27-এ। তো আমরা দর্শকবৃন্দ, আমরা এখন মেশিনটি দিয়ে ডান থেকে চাউল ভেঙে দেখাবো আপনাদেরকে। তো আপনারা ভিডিওটি নাটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শকবৃন্দ, আমরা দেখেন এই যে ডান দিচ্ছি মেশিনটি, অবশ্যই আপনাদেরকে চালিয়ে ডান থেকে চাউল বের করে দেখাবো। তো ভার্সন 27-এর আরেকটি পরিবর্তন হলো, এখানে যে নেট আপনার যে এখানে খুদটা বের হবে, এখানে চাউলের যে ময়লা, ঠিক আছে, আর ভিতরে একটা ফ্যান থাকে। আগের যে ভার্সনগুলো ছিল ওই ফ্যানগুলো ছিল প্লাস্টিকের, যার ধরুন প্লাস্টিক থাকার কারণে আপনার ফ্যানগুলো ভেঙে যেত। আর আমরা এখন ফ্যানগুলো স্টিলের নিয়ে আসছি যাতে করে ফ্যানগুলো না ভাঙে। আমরা মেশিনটা এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখেন, একদম ফ্রেশ ভার্সন 27-এর যে চাউলগুলো আমরা বের করলাম বা ধান থেকে চাউল ভাঙলাম বা ধান ভাঙানো হলো, দেখেন একদম ফ্রেশ চাউল, যার মধ্যে কোনো পোড়া নাই। একদম আপনি ইচ্ছা করলে এখনই রান্না করে খেতে পারবেন, ঠিক আছে। আরেকটা বিষয় হলো, এখানে দেখেন আরেকটা ফাংশন, এই দিক দিয়ে খুদ, এই যে দেখেন এই যে খুদ, মানে ময়লা যেটাকে বলে, এই দিক দিয়ে পড়ছে, ঠিক আছে। তো এখানে এই মেশিনটাতে আপনাদের যে ভালো চাউল দিয়ে এক পাশে থাকবে আর যে কুদগুলো অন্য পাশে দিয়ে পড়ে যাবে, একদম ফ্রেশ চাউল। তো ভিউয়ার্স, অনেকের আপনার অভিযোগ থাকে যে পুরা নাকি চিকন হয় না, মোটা হয়। দেখেন একদম পুরা হয়ে গেছে আমাদের এই ভার্সন 27-এ, একদম পুরা হয়ে গেছে। ভার্সন 27 রাইস মিলটা নেট
ব্লেড সব কিছুর মধ্যে পরিবর্তন আনছি আমরা, যার দরুন একদম পুরা হয়েছে। এ হলো আমাদের ভার্সন 27-এর ধান ভাঙ্গা ভিডিও, একদম পুরা দেখেন ভিউয়ার্স, যা গরু ছাগল হাঁস মুরগি সবাই খেতে পারবে।